হাতে অল্প সময় আর ভাবছেন অনুষ্ঠান বাড়ির মতো পায়েস চাই? তাহলে ঝটপট এই পদ্ধতিতে বানিয়ে নিন অনুষ্ঠান বাড়ির মতো পায়েস বা পরমান্ন। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানাতে হয় পায়েস। তার জন্য আমরা 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর চালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা মাখিয়ে দেওয়া হচ্ছে কারণ চালগুলো যাতে জড়িয়ে না যায়। এবার 1 লিটার দুধ একটি পাত্রে আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে ফোটাতে দিচ্ছি। দুধটা প্রায় 15 মিনিট মতো এভাবেই ফোটাতে হবে। দেখুন আমাদের নাড়াচাড়া পর্ব চলছে। দুধটা একটু ঘন হয়ে এলে তার মধ্যে আমরা দিয়ে দেব 2টি তেজপাতা ও 4টি এলাচ। এলাচটা দেবার আগে আমরা কিন্তু একটু ফাটিয়ে নিয়েছিলাম, যাতে এলাচের গন্ধটা দুধের মধ্যে ছড়িয়ে যায়। এলাচ আর তেজপাতাটা দেবার পরেও এইভাবে নাড়াচাড়া করতে হবে। আমরা কিছুটা পরিমাণ দুধ একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন দুধটা তোলা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব 100 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে কোনো ডালা ভাব না থাকে। আর যাতে খুব ভালোভাবে মিক্স হয় তার জন্যই আমরা গরম দুধ ইউজ করেছি। এদিকে যে দুধটা ফুটছিল একটু ঘন হয়ে এলেই তার মধ্যে আমরা আগে থেকে যে চালের মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সেটা দেওয়ার পর খুব ভালো করে এভাবেই নাড়াচাড়া করতে থাকতে হবে। ব্যাস এভাবে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েই আমরা আগে থেকে যে দুধটা তুলে রেখেছিলাম এবং তার মধ্যে গুঁড়ো দুধ মিশিয়েছিলাম সেটা এবার দিয়ে দেব। সেটা দেওয়া হয়ে গেলে বেশ ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমরা একটি পাত্র নিয়ে নেব, তার মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘিটা দেওয়া হয়ে গেলে একটু গরম হয়ে গেলেই তার মধ্যে আমরা আগে থেকে ভিজিয়ে রাখা কাজু ও কিশমিশটা দিয়ে দেব। কাজু কিশমিশটা এভাবেই ভেজে নিতে হবে। আপনারা চাইলে না ভেজেও দিতে পারেন, কিন্তু ভাজলে স্বাদটা একটু সুন্দর হয় আর কি। আমরা 50 গ্রাম চাল ও 1 লিটার দুধের জন্য 150 গ্রাম পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে গুড় বা মিছরিও ব্যবহার করতে পারেন, পরিমাণটা একই হবে। স্বাদটা বাড়ানোর জন্য আমরা একটু নুন ব্যবহার করে নিচ্ছি। ব্যাস এবার একটু নাড়াচাড়া করতে হবে যাতে তলায় একদম বসে না যায়। নাড়াচাড়া করতে করতে বলি, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই অনুরোধটুকু রইল। এবার দেখুন প্রায় 90% মতো হয়ে এসেছে চালটা সেদ্ধ, একটু একটু শক্তভাব আছে। এই অবস্থায় আমরা নামিয়ে নেব। পায়েসটা নামানোর পর পায়েসটা তো গরম থাকবে, আর তার মধ্যে যে চালটা থাকবে সেটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইবার গ্যাসটি বন্ধ করার পর আমরা ওপর থেকে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাজু ও কিশমিশটা। পায়েসের স্বাদ যাতে আরও দ্বিগুণ হয় তার জন্য আমরা ব্যবহার করব খোয়া ক্ষীর, যেটা আমরা আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। এবার ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। আমরা এখানে 50 গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশিও করতে পারেন, কমও করতে পারেন। ব্যাস সবশেষে প্রস্তুত হয়ে গেছে পায়েস বা পরমান্ন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। সবশেষে একটা বাটির মধ্যে আমরা নিয়ে নেব এবং স্বাদ গ্রহণ করে নেব। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে।